বিচারাধীন এক বন্দির মৃত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার রতুয়া থানা চত্বরে। থানার সামনে মৃতদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনেরা। বিক্ষোভ দেখানোর সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও রীতিমতন বচসা ধাক্কাধাক্কি জড়িয়ে পড়েন বলে খবর। তবে শুধু থানায় ঢুকে নয়, পরে থানার সামনে পথ অবরোধ করেও তারা তুমুল বিক্ষোভ দেখান, যার জেরে চরম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত হয় এক বিচারাধীন বন্দির মৃত্যুকে কেন্দ্র করে। জানা গিয়েছে মৃত বন্দির নাম ভোলা মণ্ডল, বয়স 55। তার বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত 9 ফেব্রুয়ারি রতুয়ার ভাদো এলাকায় শেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার ভোলা মণ্ডল সহ আরও 3 জনকে গ্রেফতার করে। প্রথমে তাকে চাঁচল সংশোধনাগারে রাখা হয়, পরে মালদা জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে গত 11ই মার্চ দুপুরে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন ভোলা মণ্ডল। তড়িঘড়ি সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশ সেলে রেখে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে শনিবার সন্ধ্যায় ভোলা মণ্ডলের পরিবার, তার আত্মীয় স্বজনরা রতুয়া থানার সামনে এসে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃতদেহ থানার সামনে রেখে প্রতিবাদে সামিল হন তারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে তাতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মৃতের পরিবারের লোকজন থানা প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা রতুয়া থানার সামনে 131A জাতীয় সড়কে বসে পড়েন এবং অবরোধ শুরু করেন। এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর মৃতের পরিবারের সদস্যরা থানার সামনে থেকে মৃতদেহ নিয়ে চলে যান। যদিও এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রতুয়া থানার সামনে এসে বিক্ষোভ জানানোর কারণ পুরো সিস্টেম ফেলিয়ার। যিনি মারা গেছেন উনি হলেন আমার শ্বশুর। আজ থেকে প্রায় 30 দিন হয়ে গেল একটা ফলস কেসে ওনাকে ফাঁসানো হয়েছে থানার তরফ থেকে। ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উঠিয়ে নিয়ে আসা হয়েছিল, মানে ভালোভাবে একদম সসম্মানে ডাকা হয়েছিল যে আসেন সন্ধ্যা 6টার পর আপনাকে ছেড়ে দেবো। ঠিক আছে, উনি আসলেন, নিজের পকেটের ভাড়া দিয়ে এসছেন না। ওনাকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে, না ওনার নাম এফআইআর ছিল, না অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, কিছু ছিল না। ওনাকে 6টার সময় বললো ছেড়ে দিবে, ঠিক আছে, ছাড়লো না। বললো রাত 10টার পর আপনাকে ছেড়ে দিব। এবার রাত্রে আমরা শুনতে পারছি ওনার নাম এফআইআর হয়েছে, 4 নম্বর আসামি বানা হয়েছে। ঠিক আছে, বানানো হয়েছে। এবার ওনাকে চাঁচল ট্রান্সফার করা হয়েছে। এবার প্রত্যেক সপ্তাহে দেখা করতে যেতাম। এবার সামনে বৃহস্পতিবারে দেখা করতে গেছি চাঁচল জেলে। কেউ বলতে পারছে না জেল কর্তৃপক্ষ যে উনি এখানে আছে কি নাই। সারাদিন আমরা বাইরে বসে থেকে অপেক্ষা করার পর জানতে পারলাম উনি এখানে নাই, মালদা জেলে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, তারপর দিন শুক্রবার আমরা মালদা জেলে যাই। মালদা জেলেও আমরা সারাদিন বসে থাকতে ইন্টারভিউর অপেক্ষা করতে করতে ওই দিনও পেলাম না। বললো মালদা মেডিকেল সেন্টারে ট্রান্সফার করা হয়েছে। ওখানে গিয়ে আমরা জানতে পারি হাইব্রিড সিসিউ চেম্বারে ওকে ভর্তি করা হয়েছে। ওখানে আমরা যে যাচ্ছি শুধু একমাত্র একবারের জন্য 2 মিনিটের জন্য আমার শাশুড়িকে ওখানে দেখা করতে দেওয়া হয়েছে। তারপরে আমি আমার দাদা রাত 12টা অবধি ওখানে বসে আছি যে একবার অন্তত দেখতে দেন, ডাক্তারের সাথে দেখা করতে দেন, ওনার রোগ কী হয়েছে ওটাও আমাকে জানতে দেন। আমি পার্সোনাল ট্রিটমেন্ট করাতে পারবো কি পারবো না ওটা আমি ডাক্তারের সাথে কথা বলবো, ডাক্তারের পারমিশন নিব। ডাক্তারের পারমিশন ছাড়া এরকম হয়তো নাও হতে পারে। তবুও একবারও দেখা করতে দিল না, বললো সকাল 7টার পরে আসো। সকাল 7টার পর গেছি, আজকে 12টার সময় জানাচ্ছে 11:30 12টা নাগাদ যে উনি নাই, ডেড বডি নিয়ে যান। এটা কীরকম? এটা পুরো সিস্টেম ফেলিয়ার। একজন আমার বাড়ির কেউ ওখানে এক্সকিউজ বসে আছে, ওনার শরীর খারাপ হয়েছে, তো বাড়ির লোককে জানানো বলে একটা থানার দায়িত্ব হোক বা জেলের দায়িত্ব হোক, কারো দায়িত্ব হোক, কারো তো দায়িত্ব বাড়ির লোককে জানানো। আমরা খুঁজে বের করেছি থানা থেকে, চাঁচল জেল থেকে, মালদা জেল থেকে, হসপিটাল থেকে খুঁজে আমরা ওকে বের করেছি। এটা আমাদের দায়িত্ব না, এটা প্রশাসনের দায়িত্ব। এটা অবশ্যই প্রশাসনের দায়িত্ব। এটা পুরো সিস্টেম ফেলিয়ার। হ্যাঁ, এটা প্রচুরভাবে সিস্টেমের ফেলিয়ার। এটা আজকে আমার সাথে হয়েছে, এরকম হাজারো অনেকজনের সাথে হচ্ছে, সবার কথা সামনে আসে না। কোনো এক অফিসার বলছে, যেটা শুনতে পেলাম, যে সাদা কাগজে সই করে দেন তারপরে বডি যাবে। কেন সাদা পেপারে সই করবো? বন্ড সাইন করছি না, দিব সাদা কাগজে সই, আমি বডি নিয়ে যাওয়ার পরে আমরা কি বন্ড পেপারে সই করছি? সাদা কাগজে কেন সই করে দিব? তারপরে তো বডি আমরা ঠিকই এমনি পেলাম। কোনো অসুস্থ ছিল না, ভালো মানুষ, নিজের ভাড়া দিয়ে নিজের গাড়ি ধরে এসছে, পুলিশ নিয়ে আসেনি, নিজের লাইনের গাড়ি ধরে এসছে। যদি অসুস্থ থাকতো তো এভাবে আসতো না। রাত 10টা অবধি রতুয়া থানার সামনে বেঞ্চে বসিয়ে রেখেছে। আমাদের অনুমান এখন পুলিশের টর্চারও মরতে পারে, জেলের টর্চারও মরতে পারে, হসপিটালের গাফিলতিতেও মরতে পারে। আমরা তো কিছুই জানি না, আমরা ডাইরেক্ট ডেড বডি পাচ্ছি। আমাদের অনুমান মানে একটা তুক্কা লাগবে। এটা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে যে ব্যাপারটা কী আছে। আমরা এটাই চাইছি, এর বিচার হোক। আমার নাম কঙ্কন কর্মকার, বাড়ি অমৃতি।